আর একটা প্রশ্ন আমাকে নিতেই হবে এবং বলছেন যে আচ্ছা হকাররা খুব গরিব, তারা সরকারের জমি, রেলের জমি অবৈধ দখল করে হয়তো অন্যায় করছে, ছোটোখাটো অন্যায় করে তাদের সংসারটাকে টেকাচ্ছে, তখন আপনি রেডে করে আসছেন, তাদের সমালোচনা করছেন। কিন্তু আদানি আম্বানি যে সরকারের থেকে বেআইনি লাখ লাখ কোটি টাকার সুযোগ নিচ্ছে, ব্যাংকের প্রথমত টাকা মেরে দিচ্ছে, এগুলো নিয়ে আপনি কিছু বলছেন না। তাহলে দেখুন, যারা স্টেট ব্যাংকের টাকা মেরেছে বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা মেরেছে, তারা কিন্তু ধরা পড়েছে বা ধরা পড়েনি, কিন্তু তারা আজকে পলাতক, তাদের পেছনে কিন্তু আইন লেগেছে। আর সেকেন্ডলি হচ্ছে যে আদানি আম্বানি সম্বন্ধে এতটা নেগেটিভ ধারণা আপনাদের আছে, আমার নেই। আমি ইতিহাস থেকে বলছি, যেমন ধরুন প্রতিটা দেশেরই একটা ডেভেলপমেন্ট মডেল থাকে। সাউথ কোরিয়া এবং জাপানের ডেভেলপমেন্ট মডেল হচ্ছে অলিগার্কি, অর্থাৎ কর্নি ক্যাপিটালিজম। আজকে যে ব্র্যান্ডগুলো আপনার নাম শোনেন, টয়োটার নাম কেউ শুনি? টয়োটা গাড়ি সবাই দেখছে, হন্ডা বাইক সবাই চালাচ্ছে, রাইট? এমন কোনো ইন্ডিয়ান আছে যারা টয়োটার নাম শোনেনি, হন্ডার নাম শোনেনি, সুজুকির নাম শুনিনি? এগুলো কি? এগুলো তো আদানি আম্বানির মতো ফ্যামিলি। এবং এটা জাপানের একদম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে এইসব কোম্পানিগুলো জাপানকে তৈরি করেছে। জাপান ঢালাও সুবিধা দিয়েছে সব কোম্পানিগুলোকে বড় হতে, যাতে তারা জাপান তৈরি করতে পারে। সাউথ কোরিয়াও একই মডেল ফলো করেছে। স্যামসাং কি? স্যামসাং একটা ফ্যামিলি, ও তো চালের আর চিনির ব্যবসা করতো। হুন্ডাই কি? হুন্ডাও তো একটা ফ্যামিলি, রাইট? তো ক্রনি ক্যাপিটালিজম হলেই যে একটা রাষ্ট্র বাজে হবে বা আদানি মানেই যে ভারতের ক্ষতি হবে, তা কিন্তু নয়। ক্রনি ক্যাপিটালিজম আর অলিগার্কি ইজ অলসো এ মডেল, যেটা সাউথ কোরিয়া এবং জাপান সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে উল্টোটাও সত্যি, রাশিয়ান অলিগার্কির ক্ষেত্রে কিন্তু, বা রাশিয়ান ক্রনি ক্যাপিটালিজমের ক্ষেত্রে রাশিয়া ধ্বংস হয়েছে, এটা আমি বারবার করে বলেছি। পুরোটাই ডিপেন্ড করে যে রাষ্ট্র এই অলিগার্কিকে কন্ট্রোল করতে পারবে কি, ঠিক আছে? সুতরাং আদানি আম্বানি ক্রনি ক্যাপিটালিজম গভর্নমেন্টের কাছ থেকে সুবিধা নিচ্ছে মানেই রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, তা নয়। চায়না এবং জাপান এবং সাউথ কোরিয়ার এক্সাম্পল সম্পূর্ণ আলাদা। জাপান এবং সাউথ কোরিয়াতে যেটা দেখা গেছে যে অলিগার্কি বা ক্রনি ক্যাপিটালিজম দিয়েও একটা দেশ ওয়ার্ল্ডের বেস্ট হতে পারে বা সেরা পর্যায়ে পৌঁছাতে পারে এবং খুব দ্রুত পৌঁছাতে পারে। সাউথ কোরিয়ার 20 বছরের মধ্যে যে জিনিস অ্যাচিভ করেছে, ইন্ডিয়া অ্যাচিভ করতে পারে, রাইট? আজকে একটা প্রশ্ন উঠছে যে এফসিআই, অর্থাৎ গোডাউনের দায়িত্ব হয়তো আদানি পাচ্ছে বা আদানি করবে। এফসিআই কী পরিমাণ দুর্নীতি হতো সবাই জানে, এটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তার বদলে যদি আদানিকে দেওয়া হয়, আদানি যদি এফসিআই প্রাইভেটলি ভালো করে চালাতে পারে, যেখান থেকে সরকার, যেখানে এফসিআই মানে লাখ কোটি টাকা লোকসান করে, তার বদলে যদি সরকার লাভ করে লাখ কোটি টাকা, তাতে আদানিও লাখ কোটি টাকা লাভ করুক। এখন আপনি বলবেন যে আপনি কি এটা দেখছেন না যে এফসিআই যখন দুর্নীতি হতো, তখন ওই আদানির 1 লাখ কোটি টাকার লাভে অ্যাকচুয়ালি আরও 1000টা চোর প্রতিপালিত হতো, বা 1 লাখ চোর এফসিআইয়ের চুরিতে প্রতিপালিত হতো। আর আদানির ক্ষেত্রে কী হচ্ছে, ওই চুরি ফুরি হচ্ছে না, কিন্তু আদানি 1 লাখ কোটি টাকাটা মেরে দিচ্ছে। তাহলে আপনি বলবেন যে আদানির একজনের পাওয়া ভালো, না তার বদলে আদানির বদলে আরও 1000টা চোরের এই টাকাটা পাওয়া ভালো? এখন আপনার একটা বামপন্থী যুক্তি মনে হতে পারে, তাই তো একজনের কাছে ভার্সেস 10,000 জনের কাছে টাকা যাচ্ছে, তাহলে তো 10,000 জনের কাছেই চুরি হওয়াটা ভালো। কিন্তু মতো আদানি চুরি করছে না, সে এফসিআই থেকে লিগাল কন্ট্রাক্ট টেন্ডার করে দিচ্ছে এবং সে এফসিআইকে তারপর উল্টে গভর্নমেন্টকে লাভ দিচ্ছে। তো এই যুক্তিটা কুযুক্তি কেন? এইটা বুঝতে পারা যাবে যে হকারের যুক্তিটা কেন কুযুক্তি হচ্ছে। তার মেন কারণটা হচ্ছে এই যে আদানি শুধু এফসিআই থেকে নিজে লাভ করছে না, তার লাভের টাকা সরকারকে দিচ্ছেন, যেখানে সরকার এখন লোকসানের টাকা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে এফসিআই একটা কান্ট্রির ফুড সিকিউরিটি। এফসিআইতে যে পরিমাণ খাবার নষ্ট হয় সেটাও বিশাল, হাজার হাজার কোটি টাকা, সেটাও হবে না, কারণ আদানি নিজের সাথেই সেটা হতে দেবে না। অর্থাৎ দেশের যে ফুড সিকিউরিটি সেটাও বাড়ছে, দেশের সরকারের কাছে টাকা আসছে। হ্যাঁ, একটা লোকের কাছে টাকা যাচ্ছে, 1000 জন চোরের বদলে একজন শিল্পপতির কাছে টাকা যাচ্ছে, তাতে মনে হতে পারে টাকা ডিস্ট্রিবিউশন হচ্ছে না, কিন্তু এই 1000 জনের কাছে টাকা গিয়ে কী হচ্ছিল? খাবার নষ্ট হচ্ছিল, সরকারের পকেট থেকে টাকা যাচ্ছিল, মানে আপনার পকেট থেকে টাকা যাচ্ছিল, রাইট? সো জিনিসটা অতটা স্কোয়ারলি লিনিয়ার নয়। সুতরাং আদানি আম্বানি এগেনস্টে বলা খুব সহজ, কিন্তু একটু যুক্তি দিয়ে দেখতে গেলে দেখা যাবে যে
যদি সাউথ কোরিয়ান মডেল হয় এবং ভারত যদি সাউথ কোরিয়ান মডেলে যায়, যেখানে আদানি আম্বানির মতো 10-20টা ফ্যামিলি দিয়ে গোটা দেশকে উন্নত করার চেষ্টা হয়, যেটা জাপান সাকসেসফুলি করেছে, সাউথ কোরিয়া সাকসেসফুলি করেছে, সেটা যদি হয় তো অনেক বেটার। কারণ দেখুন, এই স্টেশনের হকারির ক্ষেত্রেও লোকজন বলছে যে এবার স্টেশনে কেন হকারগুলোকে তুলে দেওয়া হলো, কারণ ওখানে আদানি স্টল আসবে বা অন্য কোনো মানে বড় বড় ফ্র্যাঞ্চাইজি স্টল আসবে, রাইট? স্টেশনগুলোতে গরিবরা যাবে কোথায়? লেজিটিমেট প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ধরুন আদানি বা যে গোষ্ঠী স্টল দিক না কেন স্টেশনে, সেখান থেকে তো সরকার টাকা পাবে, ঠিক আছে? জিনিসটা আইন মেনে হবে। সরকারের তো টাকা লোকসান হচ্ছে না, সরকারের টাকা পাচ্ছে, বরং উল্টে সরকার টাকা পাচ্ছে। কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে কিছু কিছু হকারদের জীবন জীবিকা যাচ্ছে। সেই জন্য আমি বলছিলাম যে হকারদের জীবন জীবিকাটা হচ্ছে আপনার প্রশ্ন। হকারদেরকে বেআইনিভাবে জীবন জীবিকা পাওয়ানোটা তো প্রশ্ন হতে পারে না। তাহলে হকারদের যখন চাকরি পাওয়ানোটা প্রশ্ন, হকারদের জীবন জীবিকাটা প্রশ্ন, মানুষের জীবন জীবিকা প্রশ্ন, দুটো ফান্ডামেন্টাল জিনিস উঠে যায়। এক হচ্ছে যে তাদের হকারি করার জন্য হোটেল রেস্টুরেন্ট আছে, মডেল আছে, যেটা আমি বলেছিলাম, যেটা আমি পেরুর মডেল বলেছিলাম। পেরুর মডেলে হকারদের ভালো রকম পুনঃস্থাপন দেওয়া যায়, তো লোককে একটু ইনোভেটিভ হতে হবে। আর সেকেন্ড হচ্ছে হকার কারা, যারা বেকার, কোথাও ব্যবসা করতে পারেনি বলে হয়েছে, কারণ তাদের পুঁজি ছিল না, তাদের শিক্ষা ছিল না বলে আজকে তারা হকার হতে বাধ্য হচ্ছে। নইলে কেউ ওই হকারের জীবন কেউ নেয় নাকি? এটা প্রচণ্ড কষ্টের জীবন, রাইট? তাহলে যেটা আমি পেরুতেও দেখেছি যে এই যে খুচরো ব্যবসা, খুচরো পৌঁছে দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু ভালো জিনিস বাইরে। কারণ আমি বাইরে ডমিনিকা বলে একটা ছোট্ট কান্ট্রি আছে ক্যারিবিয়ানে, আমার খুব ভালো লাগে। আমার পাশাপাশি সেন্ট লুসিয়া আছে। সেন্ট লুসিয়াতে আমার খুব অসুবিধা হয়, যদি সেন্ট লুসিয়া ডমিনিকার থেকে অনেক বেশি উন্নত, কিন্তু ওখানে হকার নেই রাস্তায়, মানে ছোটো ছোটো ফুড স্টল নেই, যার জন্য কি হয়, ডমিনিকায় আমার কখনো মানে খাবার পেতে কোনো অসুবিধা নেই। আমি যাবো, একটু হাঁটবো, খাবার পেয়ে যাবো। অন্যদিকে সেন্ট লুসিয়াতে আমার গাড়ি করে ড্রাইভ করা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু ডমিনিকা অনুন্নত সেন্ট লুসিয়ার থেকে, কারণ সেন্ট লুসিয়া অনেক ক্লিন, অনেক বেশি ট্যুরিস্ট আসে। ডমিনিকাতে ট্যুরিস্ট আসতেই চায় না হকারদের জন্য, কিন্তু যেহেতু হকার আছে, আবার খাওয়া দাওয়া পাওয়া অনেক ইজি আর কি, ঠিক আছে? তো এখানে দুটো জিনিসই আমাদের ভেবে দেখার আছে। সেটা হচ্ছে এই যে হকারদেরও টিকে থাকতে হবে, তাদের জন্য সরকারকে এমনভাবে চেষ্টা করতে হবে যাতে তাদের হকারি না করতে হয়, যাতে তারা একটা সুস্থ জীবিকা পায়, বা হকারি করলেও, যেটা পেরুতে দেখেছি, পুরো সুন্দরভাবে তাদের জন্য স্টল বানিয়ে দেয় সরকার। আর আদানি আম্বানিরা যে কাজগুলো করছে, আদানি যেমন এফসিআই দায়িত্ব নিয়ে সরকারকে লোকসান থেকে বাঁচাচ্ছে, বা সাউথ কোরিয়ান বা জাপানিজ মডেল উন্নত করছে, দ্যাট ইজ এ গুড থিং, লেট ইট বি হ্যাপেন। আপনারা দেখুনই না তো, নেহরু হোয়াইটে মডেলে তো কিছু হলো না, ভারত তো রসাতলে গেল নেহরু মডেলে, রাইট? সুতরাং এখন আদানি মডেলই চলুক না, দেখা যাক না আদানি মডেলে কিছু হয় কিনা।